হ্যালো বন্ধুরা, বাড়িতে যদি পাবদা মাছ থাকে তাহলে পাবদা মাছের এই রেসিপিটি একদম মিস করবেন না। কুলেখাড়া পাবদা আপনারা কখনোই এই স্টাইলে বানাননি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এই নতুন ধরনের আজকের রেসিপিটি। প্রথমেই সাদা তেল গরম করতে বসিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম সামান্য নুন। যদি তেলে সামান্য নুন ফেলে দেন তাহলে মাছটা খুব একটা বেশি ফাটবে না, ফুটে গায়ে আসবে না। তাই মাছের ভাজার সময় একটু সামান্য তেল ফেলে সবকটা পাবদা মাছে নুন হলুদ মেখে মাছগুলো ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলোর দুটো পিঠই খুব ভালো করে ভেজে তুলে নেব। যে কোনো মাছ ভাজাতেই আপনারা যদি সামান্য নুন ফেলে দেন গরম তেলে তাহলে মাছটা সেরকম ভাবে ফোটে না। এবার মাছগুলো খুব ভালো মতন ভেজে তুলে নিলাম। এবার মাছ ভাজার সেই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর বেশ কতগুলো এরকম কুচি করে কাটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব হালকা সামান্য একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি একটি বাটিতে পেস্ট করে নিয়েছি কুলেখাড়া পাতা আর তার সাথে 10-12টা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সবটা বাটা এখানে দেব না, আমি এখানে মোটামুটি বড় চামচের 3 থেকে 4 চামচ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে বাটাটাকে খুব ভালো করে 4-5 মিনিট নাড়াচাড়া করে কষাতে থাকুন। এবার তাতে দিয়ে দিন 1 চামচ মতন আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিন। এবার তাতে দিয়ে দিন 1/2 কাপ মতন জল। এবার জল দিয়ে খুব ভালো করে 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো মতন নাড়াচাড়া করে কষাতে থাকুন। তাহলে রান্নার শেষে কুলেখাড়া পাতার গন্ধটা একদমই লাগবে না, কেউ বুঝতেই পারবে না আপনি রেসিপিটি কুলেখাড়া পাতা দিয়ে রান্না করেছেন। হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন 2-3টে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতন। এবার সবটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিন পরিমাণ মতন জল। যেহেতু রান্নাটি একদমই মাছের গায়ে গ্রেভিটা লেগে থাকার মতো হবে, তাই পরিমাণটা বুঝে অল্প সামান্য পরিমাণেই জল দিতে হবে। এবার জল দিয়ে সবটাকে খুব ভালো করে নেড়ে নিন। এবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট। 5 মিনিট খুব ভালো করে এবার ফুটে গেলেই একদম তৈরি আমাদের কুলেখাড়া পাবদা। বন্ধুরা, আপনারা তো অনেক স্টাইলেই পাবদা মাছ রান্না করেছেন, কিন্তু কখনোই যদি এই স্টাইলে কুলেখাড়া পাবদা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার রেসিপিটি করে ফেলুন। আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। গরম ভাতে এই রেসিপিটি কিন্তু দারুণ ভালো লাগে। এবার সুন্দর করে সাইডে কুলেখাড়া পাতা দিয়ে গার্নিশিং করে পরিবেশন করে দিন। আজকের মতো টাটা। অবশ্যই রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।